শখের বিদেশ। রাত বাজে 12টা, 12:30। সারাদিন ডিউটি শেষ করে এসে রান্না বান্না, খাওয়া দাওয়া, একটুখানি ঘুমানো, এরপর সকালবেলা আবার ডিউটি। এটা নাম হচ্ছে শখের বিদেশ। আও দেশ থেকে আরো জলদি আও শখের বিদেশ করার জন্য। বিদেশে আসার জন্য আরো পাগল না? আসো আসো, আসি, রান্না বান্না জয়েন করো। বলবে কিছু বলবেন না? আমি কি করবো, আসো বাইরে আসো, আসলে বুঝবে কেমনে সাবান লাগে আর কেমনে কামাল লাগে। 8 বা 60 কিলে তখনকা বুঝবে ক্রিয়াটা কেরম আওয়াজ করে। আপনার খাওয়া দাওয়া শেষ করতে কটা বাজবে রাতের? কয়টা? রাতে 2টা বাজলো। তো সকাল আবার ডিউটি কটায়? সকাল উঠতে হইব বরাবর 7:30টায়, ডিউটি 8টায়। এটা হলো শখের বিদেশ। তো যারা নতুন আসবে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে কিছু বলো। তাদের জন্য একটা বাপের জমি জমা যায় আছে, এটার বন্ধক টন্ধক দিয়ে বেচে কিনা তাড়াতাড়ি আই বিদেশ। তার জন্য মাল কামাইতে পারবা। এরপরে বুঝবে যে কেমনে বেইমানি করন যায় মানুষের সাথে বিদেশিরা, আর কেমনে বেইমানি করে এটা বুঝবে। বিদেশিদের সাথে কিভাবে বেইমানি করে মানুষ, এটা বুঝে কিছু হারো আর না হারো মানুষ চিন্তার বা বিদেশে আপন পর কি মা বাপ ভাই বোন বৌজি সবই চিনবে তখনকার। এটাই বাস্তব। বাপ মায়ের হোটেল থেকে যখন বাইরে আসবো না, তখন বুঝবে দিন কেমন যায়, মাস কিভাবে যায়, বছর কিভাবে আসে। একটা জিনিস বুঝে জিনিস ভালো, কারণ সে কে বেশি ভালোবাসে, স্বার্থের জন্য না বিনা স্বার্থে ভালোবাসা যায়। বউ না মা বাপ না আত্মীয় স্বজন, কেউ না। প্রবাসীর জন্য কেউ না পারফেক্ট। প্রবাসীর জীবনটা হলো ব্যর্থ জীবন। এই জীবনে কখনো সুখ নেই না, এই জীবনের সুখটাই হচ্ছে অন্যের সুখ। অন্যেরা ভালো থাকাটা হচ্ছে প্রবাসীদের প্রধান চাহিদা। এটাই সুখ। প্রবাসীদের সুখ বলতে কিছু নেই। কি থাকবে ভাই, প্রবাসীরা অন্য সুখ হইতে নিজের সুখ এটাই হয় না। কোনো দেশে কইতে তো আমি সুখে আছি।